আমি নিচ্ছি। ওটা ব্যথা হয় না তোমার? তাও সুন্দর লাগছে। তোকে দেখে ওগুলা করে। এবার হচ্ছে ঢোকবে না, হ্যাঁ? এমনি আমি খাবো? তুমি খাবে? লাগবে? কাট কাটতে আমার না। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো নেদারল্যান্ডসের ভিডিওগুলো আপনারা প্রত্যেকেই খুব পছন্দ করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এটা হলো আবারও এবারের নেদারল্যান্ডসের শেষ দিনের ভিডিও। মানে আগামীকাল আমাদেরকে আবার ফিরে যেতে হবে দেশে, কারণ রোহনের অফিসের কাজ হয়ে গিয়েছে। সত্যি বলতে প্রথম যখন আমরা এসেছিলাম, প্রথম এক সপ্তাহ তো আমার একদম সময় কাটছিল না, কেন জানি না, ভীষণ বোর হচ্ছিলাম। এটা ভেবে যে ইস, দেশে তো বাইরে কত লোকজন থাকতো, এটা ওটা খাওয়ার কিছু ইচ্ছে হলেই অর্ডার দিয়ে দিতাম, বানানোর অত খাটাখাটনি করতে হতো না। তবে তারপরে যে সময়গুলো কাটা শুরু করলো, আর এখন মনে হচ্ছে ইস, আরও কিছুদিন থাকতে পারলে হয়তো খুব ভালো হতো। যাই হোক, সেদিন ছিল বারটা শুক্রবার। রোহন অনেক সকালে অফিসে বেরিয়ে গিয়েছে, আর তারপরে একটু ঘুমিয়ে থাকতে থাকতেই আমি উঠে একটু ব্যাগপত্র ফাইনালি গুছিয়ে নিচ্ছিলাম। আর যেমনি ভেবেছি যে এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই, অমনি ম্যাডাম উঠে গিয়েছে। আর উঠে নেই কেন জানি না, হয়তো আমি পাশ থেকে উঠে এসেছি বলে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর একটু ঘুমটা হলে হয়তো ভালো হতো, সেজন্যই উঠে দেখুন এরকম ক্র্যাঙ্কি হয়ে গিয়েছে, কাঁদছে, কোল থেকে কিছুতেই নামবে না। তাই ওকে কোলে নিয়েই আমাকে আজকে ব্রেকফাস্টটা বানাতে হলো। সেজন্যই দেখুন না, একটুখানি পেছনটা মনে হচ্ছে পুড়েও গিয়েছে। এবার এই প্রশ্নটা হয়তো আপনাদের অনেকের থেকে আমি কমেন্ট সেকশনে বা মেসেঞ্জারে পেয়ে থাকি, যে কিট্টু যখন এইভাবে একটু কান্নাকাটি করে, ক্র্যাঙ্কি হয়ে যায়, ট্যান্ট্রাম দেখায়, তখন ওকে আমি কিভাবে হ্যান্ডেল করি, ব্যাপারটা কিভাবে ম্যানেজ করি। সত্যি বলতে বেশিরভাগ সময় ঠান্ডা মাথায় ওকে বোঝানোর চেষ্টা করি, মাঝে মাঝে ও যেটা চাইছে সেটা মেনে নেওয়ার চেষ্টা করি। যেটার মধ্যে ও চাই যে আমি সবসময় ওকে কোলে নিয়ে বসে থাকি, আদর করি, একটু অ্যাটেনশন দিই। এবার এই ব্যাপারগুলো যখন আমি বুঝতে পারি যে এটাই চাইছে, তখন ঠান্ডা মাথায় ওর সাথে কথা বলি, আদর করি, ওকে বুঝিয়ে ব্যাপারগুলো হ্যান্ডেল করার চেষ্টা করি। এবার আমিও মানুষ, আমিও মাঝে মাঝে আমার ধৈর্য শক্তি হারিয়ে ফেলি। ঠিক যখন আমি বুঝতে পারি না যে কেন কাঁদছে, মানে কি চাইছে, তখন আমি হয়তো চিৎকার করে ফেলি ওর ওপরে। সিচুয়েশানটা তখন হয়তো আর একটু খারাপ হয়ে যায়। শেষে আমাকে ওকে ভালো মতো করে বুঝিয়েই বলতে হয়। কিন্তু দিনের শেষে আমিও মানুষ, আমি যখন ভাবি যে এই কাজটা আমি এই সময় করব, কিন্তু ওর জন্য আমি করতে পারছি না, ও হয়তো কেঁদেই চলেছে, তখন সত্যি বলতে আমিও কিন্তু আমার ধৈর্য শক্তি হারিয়ে ফেলি। আর তখন কিট্টুর থেকেও বেশি নিজের ওপরে রাগ করে চিৎকার করে ফেলি। ঠিক এইভাবেই আমি যখন ব্রেকফাস্টটা রেডি করছিলাম, তখন কিট্টু তো কিছুতেই কোল থেকে নামবে না, তাই ওকে পাশে নিয়েই আমি ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম। কিন্তু তার মধ্যেও চুপচাপ বসে না থেকে এটা টানছে ওটা টানছে, গরম কড়াইটার মধ্যে হাত দিতে যাচ্ছে। তো সিচুয়েশন যখন হাত থেকে একদম বাইরে বেরিয়ে যায়, তখন আমার এইভাবে রিয়াকশন বেরিয়ে আসে। যাই হোক, সেদিন আমরা বানিয়েছিলাম ব্রেড পিৎজা। দেখতেও খুব একটা খারাপ হয়নি, খেতেও মন্দ ছিল না। তো পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা ডিম তার মধ্যে ফেটিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নরম হয়ে এলে দেখতে পেলেন কড়াই সামান্য তেল গরম করে ব্রেডটাকে একটু কাঁটা চামচের সাহায্যে ছড়িয়ে দিয়ে ওপর থেকে টপিং হিসেবে গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আমার কাছে কিছু পালং শাক ছিল, সেই পালং শাক ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। দেখতে বেশ দারুণ লাগছিল। আর কিছু চিজের টুকরো দিয়ে ওপর থেকে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর পিৎজা তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি ওপরের দিকটা একটু ক্রিস্পি খেতে ভালোবাসি বলে পরে ওটা উল্টে দিয়ে ওপাশটা একটুখানি সেঁকে নিয়েছিলাম। আর সসের সাহায্যে মামে মিলে এই দিয়েই ব্রেকফাস্টটা সেরে ফেললাম। না, কিন্তু সস দিয়ে খাইনি, এমনি খেয়েছিল। আমি আমি হুম হুম। আমি 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 আচ্ছা, তুমি খাবে না? সব আমি খাবো। ডান ডান ডান? আর নেই তো ডান। এটা এটা। এটা হুম। এটা কে খাবে এগুলো? ডান ডান হ্যাঁ ডান তো, তুমি খাও এবার নিয়ে একটা একটা করে খাও, একটা খাও। আচ্ছা না, ও ওয়াও, হয়ে গেছে তো। আপা হুম আপা হুম।
তো খাওয়া দাওয়া শেষে কিট্টুকে ফ্লাইটে বিজি রাখার জন্য যে ছোট ছোট এখান থেকে খেলনা কিনেছিলাম সেগুলো নিয়ে অলরেডিও খেলা শুরু করে দিয়েছে। তো সেই সব নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পরে এদিকে আমিও আমার কিছু কাজকর্ম করে নিয়ে কিট্টু আর আমি এখন স্নান ধান করে সেজে গুজে রেডি হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছি? আসলে আজকে রোহন গিয়েছে অন্য একটা শহরে, নেদারল্যান্ডসের অন্য একটা শহরের অফিসে। আর ও বলেছিল যে দুপুরের পর থেকে ওর কাজের চাপ কম থাকবে, তাই আমি আর কিট্টু ঠিক করলাম যে আমরাও তাহলে এই দুপুরের পরে ওর ওখানে যাব, তারপরে অফিস থেকে বেরিয়ে গিয়ে একসাথে আমরা লাঞ্চ করব। আর যে শহরে যাচ্ছি সে শহরেই মানে যাওয়ার আগেও এক বন্ধু আমাদেরকে নিমন্ত্রণ করেছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। তাই ভাবলাম তাহলে এক ঢেলে দুটো পাখি ছোড়া হয়ে যাক, আমরাও একসাথে লাঞ্চ করে ফেলবো, সেখানে একটুখানি ঘুরে নিয়ে তারপরে বন্ধুর বাড়িতে সবার সাথে দেখা টাকা করে ফিরে আসবো। সত্যি বলতে আরও কিছুদিন থাকলে পরে নেদারল্যান্ডসের আরও অনেক বন্ধুবান্ধবদের সাথে আবার দেখা করতে পারতাম, কিন্তু উইকেন্ড সেভাবে পাইনি বলে, আর আমরাও মাঝখানে একটু জার্মানি বেড়াতে গিয়েছিলাম বলে কিছু বন্ধুবান্ধবদের সাথে এবার আর দেখা করা সম্ভব হয়ে উঠলো না। এত কথা কেন বাবা? মুখটা ব্যথা হয়ে যায় না নাকি? ওই, মুখটা ব্যথা হয় না তোমার? এত কথা বলে আমার কানটা ব্যথা হয়ে গেল। করছো না? চলো রেডি, চলো রাখো, আমি জ্যাকেট পরি। চলো চলো চলো, লেটস গো। দরজা কোথায়? বেরো বেরো বেরো, চলো দরজার ওখানে, চলো চলো চলো। ইয়ে, চলো চলো, লেটস গো লেটস গো। কে কাঁদবে না? ও হ্যাঁ আঙ্কেল, রাইট। তোমার কালকে আঙ্কেলটা একদিন বলেছিল তুমি কাঁদবে না, তোমার মনে আছে? লন্ড্রি ঘরেই বলেছিল। হ্যাঁ ওটা সাইডে রেখে দাও, স্ট্রলারটা বার করবো। চলো যাওয়ার সময় লন্ড্রিটায় জামা কাপড় দিয়ে মানে ওয়াশিং মেশিনে দিয়ে চলে যাব। না না না, তুমি একটু সাইড করে রাখো আর তুমি ভেতরে আসো, আমি স্ট্রলারটা বার করবো। ভেতরে ঢোকো। হ্যাঁ তুমি চলো, আমি পারবো রে বাবা, একা একা আমাকে আর হেল্প করতে হবে না। ওই যে আমার হেল্পার। ঘোড়ার মতো ডাক দিচ্ছ কেন তুমি? আস্তে মাম্মা, আস্তে আস্তে। হ্যাঁ কি বলেছিল? Why are you crying? ঢুকাও 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 ঢুকাও, দেরি হচ্ছে আমাদের। চলো ছাড় না, মানে পাকামোর একটা লিমিট থাকে। আরও নিয়ে নিচ্ছি তোমার জন্য বিকু, তারপর নিচ্ছি। এই চলো। তো ভেবেছিলাম হয়তো আরেকটু আগে বেরোবো, তবে নানান রকমের কাজ করতে করতে ঘড়িতে প্রায় 1:45 বেজে গিয়েছে। তখন আমি আর কিট্টু ফাইনালি রেডি হয়ে বেরিয়েই পড়লাম। আর যেহেতু আমরা যেখানে ছিলাম খুব বেশি নয়, 2 থেকে 3 মিনিটের হাঁটা দূরত্বেই ছিল সেন্ট্রাল স্টেশন। তো সেই স্টেশনে চলে এসে এখন আমরা নিব হচ্ছে লিফট, আর লিফট নিয়ে চলে যাব হচ্ছে মেট্রো স্টপের দিকে। আর হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি সেই শহরটার নাম হলো ডেন হ্যাগ। তো 6 মিনিটের মধ্যে মেট্রো চলে আসবে, আর সব কিছু যেহেতু এখানে ডাইরেকশন দেওয়াই
থাকে, একা একা চলাফেরা করতে কোনো অসুবিধাই হয় না। তবে হ্যাঁ, প্রথমে একবার আমি রোহনের অন্য একটা অফিসে গিয়েছিলাম, সেটা একা একা। সেবার কিন্তু খুব ভয় পেয়েছিলাম যে ঠিকঠাকভাবে পৌঁছবো কিনা, এবং আমার থেকেও রোহন বেশি ভয় ছিল। তবে এবার ওরকম ভয় কেটে গিয়েছে, কিন্তু এখন এরকম একা একা চলাফেরা করতে, বিশেষ করে কিট্টুকে নিয়ে থাকলে পরে অন্যরকম ভয় কাজ করে। সেটা হলো এই ম্যাডাম এই স্ট্রলারের মধ্যে বেশিক্ষণ থাকতে চায় না, আর সেটাই আমার ভয়। যদিও স্ট্রলার থেকে নেমে এই চলন্ত মেট্রোর মধ্যেই ভেতরে এদিক ওদিক যাতায়াত শুরু করে দেয়। আর আপনারা তো জানেনই কতটা স্পিডে চলে, হঠাৎ যদি পড়ে গিয়ে ব্যথা লেগে যায়, সেই সব নিয়ে দারুণ একটা টেনশন কাজ করে। আর যা বললাম, যথারীতি ও স্ট্রলার থেকে নেমে গিয়েছে, আর এখন ওকে আমি সিটের মধ্যে শান্ত করে বসিয়ে রাখার জন্য আসার সময় সার্ভিস অ্যাপার্টমেন্টের নিচে যে কফি রাখা ছিল, সেখানে কিছু বিস্কুটও রাখা ছিল, তো সেই সব নিয়ে এসেছিলাম। ওই একটু একটু করে বিস্কুট মুখে দিয়ে ওকে চুপচাপ বসিয়ে রেখেছিলাম। যাই হোক, আধ ঘন্টা পরে এই যে আমরা চলে এসেছি। রোহন স্টেশনের বাইরে অপেক্ষা করছিল, আর তারপরে আমরা কি করলাম সেটা না হয় পরবর্তী ব্লগে শেয়ার করছি। ততক্ষণের জন্য বাই বাই। কেটে সবাইকে টাটা বলে দাও। সবাই বাইরে থেকে বাই।